স্যার, কোচবিহারে মানুষের কতটা উৎসাহ দেখতে পাচ্ছেন? ভাই তোমরাই দেখতে পাচ্ছ, খুবই খুবই ভালো রেসপন্স। এভরিওয়্যার ইজ আ গ্রেট রেসপন্স। কি মনে হচ্ছে এবার রাজ্যের ফলাফল নিয়ে কতটা আশাবাদী? রাজ্যের ফলাফল নিয়ে কতটা আমরা রাজ্যের ফলাফল নিয়ে আমি কথা বলি না, এটা পাবলিকের উপর ছেড়ে দিন। পাবলিক ডেফিনেটলি উইল ডিসাইড হোয়াট টু বি ডান। কতটা উৎসাহ দেখছেন? মানুষদের কি বার্তা দেবেন? মানুষের একটাই বার্তা, ভোট দেওয়ার আগে একটু ভাবুন, তারপর গিয়ে ভোট দিন। কে কাকে ভোট দিলে পরে পশ্চিমবঙ্গের ভালো হতে পারে, কারণ পশ্চিমবঙ্গে একটা চেঞ্জের দরকার। আর আমরা বলছি যে বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন। বিজেপি একটা সুন্দর বাংলা প্রদান করবে, এটাই মোদি সাহেবের গ্যারান্টি। থ্যাংক ইউ। কোচবিহার লোকসভা কেন্দ্রে নিশীথ প্রামাণিকের হয়ে ভোট প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী। এদিন তিনি হুডখোলা জিপে করে কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি মোড় থেকে প্রায় 1.5 কিলোমিটার পুন্ডিবাড়ি থানা পর্যন্ত রোড শো করেন। মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য অগণিত মানুষ ভিড় জমান। এদিন তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে ফিল্মি কায়দায় বলেন, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি একটি সাপ, ছোট ছোট ইঁদুর ধরি। কোচবিহার লোকসভা কেন্দ্রে এতটাই হাই ভোল্টেজ ময়দান হয়ে উঠেছে যে কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। কোচবিহারে 4 বার মমতা ব্যানার্জি সভা করে যাওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন একের পর এক সভা। পিছিয়ে নেই বিজেপি। নরেন্দ্র মোদী সভা করার পর শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী। কোচবিহারে কুচি কার দখলে যাবে তা বলবে সময়। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস, সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস। জনসভাপতি সুকুমার রায় স্বাগতম। আপনারা মঞ্চে যারা আছেন সবাই নেমে যাবেন। আপনাদেরকে মঞ্চে দেখানো যিনি আমাদের সাথে সঙ্গ দিবেন লোকসভা কেন্দ্র নিশীথ প্রামাণিকের সমর্থনে আজকের যে লোকসভা পদযাত্রা আমরা কিছুক্ষণ পরে শুরু করব। এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন বলিউড সুপারস্টার সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয়। একটাই কথা মনে রাখবেন, ভোট দেওয়ার আগে এক মিনিট দাদা কি বলেছে, ভোট দেওয়ার আগে 5 মিনিট ওয়েট করে ভাববেন, তারপরে ভোট করবেন। কি আমাদের যে বিজেপির তরফ থেকে নিশীথ দাঁড়িয়েছে, আমি অন্যদের বিপক্ষেও আছে, কাকে ভোট দিলে পরে বাংলার চেহারা বদলাবে, এটা সুন্দর বাংলা পাওয়া যাবে, সেটাই মোদী সাহেব। শুধু বলবো, আমি আর ওইসব কথায় যেতে চাই না। এই কথাগুলো মনে রাখবেন, কি বাংলা একটা সুন্দর বাংলা প্রদান করব, আমরা কথা দিচ্ছি, এটা মোদী সাহেবের গ্যারান্টি। এইটা মনে করে ভোট করবো। ডায়লগটা বলবো, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি এমন একটা সাপ যে ছোট ছোট ইঁদুর ধরে বেড়াই। মারবো খান এটা শুনেছেন, অন্যটা শুনুন। চিমটি কাটবো এখানে, আর লাল পিঁমড়ের মতো জ্বলবে এখানে সেখানে সেখানে। বছরে 1-বার আসি, নাম তুফান, বছরে 1-বার আসি, এবার বারবার আসবো, তাকে আমার এই ভাই বোনদের সাথে আবার দেখা হবে।
বলেছে रहमत खान বলেছে अफगानिस्तान मेरा वतन है और हिंदुस्तान मेरा देश है। हम पाकिस्तानी नहीं है, हम अफगानी है, पठान है। ये अच्छी बात नहीं है, ये अच्छी बात नहीं है। मतलब আমাদের ভারতে আমরা রহমত খানের মতো ওই রকম একটা দোষ খুঁজে বেড়াচ্ছি। আমরা চাই রহমান খানের মতো দোষ যেন আমাদের দেশে আসে, যে বলে হিন্দুস্তান মেরা দেশ है। এটাই বলে রাখবেন। জয় হিন্দ। পরে দেখা হবে। আপনারা